না করো না তুই যখন আমি কইলে তুই যে আবার উস্তাদের মতো তুই যখন করে সব কিছু করে দে উস্তাদ এসে আমার সারা সংসার সত্যি দেখছি হুজুর আমার সঙ্গে এরকম করছে ওই হুজুরা কুসা আমার খুলে খুব লাগে চুমা দিছে লাইট আমার ভিতরে গেছে তখন আল্লাহ নবীর সাথে এরেন ছিল সব আমার সেই ইমাম আহমদ ইবনে হাম্বল একটা লম্বা সফরে গেছে যাইতে যেতে একা সংখ্যা হয়ে গেছে এখন পাহাড়ি পথ এই পথের মধ্যে একা রাত্রে যাওয়া কঠিন মুসলিম পেয়েছে মসজিদের মধ্যে ভিতরে যায় মাগরিব নামাজ পড়ছে মাগরিব নামাজ পড়ে মসজিদে আওয়াজ করছে আওয়াজ করে জিজ্ঞাসা করতেছে আর মনে মনে ভাবতেছে যে এশার নামাজ পড়লে আজকে রাতে এই মসজিদে টাকা সকালবেলা উঠতে বাকি ঘর সফর করে আমি যেখানে যাওয়ার সময় যাবো মসজিদের বাইরে চলে গেছে মসজিদের খাদে হচ্ছে দরজার মধ্যে দাঁড়ায় মসজিদের ভিতরে খেয়ে তাড়াতাড়ি বেরো আমি মসজিদ তালা লাগিয়ে দেবো কথা বেশি করি না মানুষ আমার মসজিদ কমিটির অর্ডার মসজিদের হাতে কেউ থাকতে পারবে না যদি আপনি না বাইরে আপনার গাড়ি পুরস্কার সুবিধা দিব আপনার বাইরে এই কথা পুলিশে মসজিদ থাকতে না পারে মসজিদের বাইরে বাইরে দেখে ওই মসজিদের বাইরে দোকান লোক নিবা আড়া দিতেছে লোকটার এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল গেছে রাত টাকারে দিব তো লোকটার এখানে গেছে যায় দেখে লোকটা ওই যে আড়া যে ঝুলতেছে উনি যাই বলতেছেন সালাম দিয়ে বলতেছেন যে বাবা আমি মুসাফির মানুষ আমার থাকা জায়গা নাই আপনি কি সারা সারা আপনার সঙ্গে আমি রাত আমি তো এখানে কোনো বসার জায়গা নাই তারপরে কোনো শোয়ার জায়গা আমি রাত আপনার সাথে থাকবেন সাদা আমি আপনার সাথে দাঁড়িয়ে থাকবো আমার তো রাত কারণ হলো শর্ত আমি আপনার থাকবো বইলা লক্ষ্য করতেছি আগা দিতেছি আস্তে আরে আস্তে আমি আপনার কাছে আইসি পড়তে দেখতেছি আপনি আস্তে কত কাজ করতেছে সব কাজের মধ্যে আস্তে বড় লোকটাকেও দেখেন আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি করে আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয় এটা আল্লাহ নবী বলেছেন যখন এই কথা আচ্ছা মুস্তাজাবুদ দাওয়াত আপনি আস্তাগফিরুল্লাহ করতেছেন আপনার কি আমিও আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিয়েছে আমি যত দোয়া করছি সব দোয়া আল্লাহ করবে খালি একটা দোয়া কবুল হইবার বাকি দিছে ইমাম আহমদ ইবনে হাম্বল কোন দোয়াটা কবুল হইবার বাকি দিছে কবুল হইবার বাকি দিছে আমি শুনছি ইমাম আহমদ ইবনে হাম্বল একজন ব্যক্তি আছে বর্তমান যুগে সবচাইতে বড় আলেম সবচাইতে বড় আল্লাহর ওলি সবচাইতে বড় মুহাদ্দিস আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে অন্তত জীবনে একবার হইলো আমার লোককে দেখা সুবহানাল্লাহ এই দেখাটা কইরা যেন আমি দুনিয়া থেকে যাইতে পারি আমি এই দোয়াটা আল্লাহর কাছে করছি কিন্তু আল্লাহ এই সুযোগটা আমার এখনো কইরা দেয় নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বলে দেখবা শুধু এই দোয়াটা কবুল হইবার বাকি দিছে তাহলে আমার শব্দ কবুল হবে ইমাম আহমদ ইবনে হাম্বল তারে জড়ায় ধরে কো বাবা তোমার এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হইছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ ইস্তেগফার করতে বেশি করতে পারবো না ইনশাআল্লাহ তোমার বলা বেশি আর মায়ের উদ্ধার করতে বলে দেব ইস্তেগফার করতে বেশি করে পারে ঠিক আছে ইনশাআল্লাহ 3 নম্বর কামটা হইলো আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া কি চাওয়া জান্নাত আমরা তারাবির নামাজ পড়ছি তো তারাবির নামাজ পড়ার পরে হাদিস সাহেব ইমাম সাহেব কি দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ জান্নাত দাও জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই এখন এই আরবি যারা আছেন তারা বাংলায় কোন আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই ঠিক আছে না জি তাহলে এক নম্বর হলো বেশি বেশি করে দোয়া করা তিন নম্বর হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করা তিন নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাও জাহান্নাম থেকে মুক্তি চাওয়া করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করছেন আমরা জি না জি না আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাদের দোয়া করবেন আমি যে আপনাদের এখানে এসে কথা বললাম আমার জীবনে আমার মানুষের সামনে এসে
কথা বলতে পারবো, মানুষের সামনে যাইতে পারবো, মানুষের বাইরে যেতে পারবো, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে পারবো, আমি কোনো ধারণাও করি। কারণ জেলখানার ভিতরে আমি 2 বছর ধরেছিলাম, 2 বছর, তারপরে 1.5 মাস রিমান্ডে ছিলাম। যে অবস্থা আমাকে করছিল, আমি আবার এসে আল্লাহ আবার নতুন জীবন দান করছি।